আসসালামু আলাইকুম দর্শক, তোরা কেঙ্কা আছেন? মুই ভালো আছো। তো দর্শক, আজকে মুই মোর গ্রামের আঞ্চলিক ভাষা দিয়ে এই ভিডিওটা বানাছো। মোর গ্রামেরই মোর একজন গ্রাম সম্পর্কে চাচা চাচা হয়। এই চাচা গরু প্রতিপালন করে, জমির আলের ঘাস কেটে গরু প্রতিপালন করে। জমির আলের ঘাস কেটে এনে সেই ঘাস গরুকে খিলে গরু প্রতিপালন করে। তো সেই গরু প্রতিপালন করার সংক্ষিপ্ত চিত্র মুই আজকে তোমার সামনে তুলে ধরবো। দর্শক, তাহলে চলো তারা দেখি। ওই মকসুদুর রহমান মোর ওই চাচার নাম। তোমার ওই চাচা কিভাবে ঘাস কাটে, কিভাবে গরু প্রতিপালন করে, আর কয় বছর ধরে করছে, এই জিনিসগুলা মুই আজকে এই প্রতিবেদনত তুলে ধরবো। তাহলে তোরা মোর সাথে থাকেন পুরা ভিডিওটা জুড়ে। তো দর্শক, চলো তাহলে দেখে নেই মকসুদুর রহমান কিভাবে গরুগুলা প্রতিপালন করে এবং যত্নার্থী করে। দর্শক চলো। আওয়াজ করে না লাগে। ভালো ভালো তোলাই
বর্ষা ভাত কম হয় সকালে ঘাট ভারী হয়
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেঙ্কা আছেন? ভালো আছি বা। চাচা তোমার নামটা কত? মকসুদুর রহমান। মকসুদুর রহমান। তো তোরা এই গাঁওটার নাম কও? কৃষ্ণবাড়ি। কৃষ্ণবাড়ি। আর এই থানা? থানা ব্রহ্মপুর, জেলা দিনাজপুর। গরু প্রতিপালন করেন, এই জমির আলের ঘাস কাটে। তো এইভাবে কতদিন ধরে গরু প্রতিপালন করেছেন? এটা চলতে আছে মনে করো 5-6 বছর ধরে করছি গরু এক। হ্যাঁ, মনে করো আলের ঘাস কাটি, মানে যখন এরিয়া মৌসুম আসে তখন আলের ঘাস নিয়ে আসি। তারপরে আবাদের ঘাস আছে, যখন আলের ঘাস ফুরে যায় কতখানি আবাদ করেছেন? হ্যাঁ, আবাদ এই 6-7 শতক। 6-7 শতক। গরু কটা আছে? গরু আছে 4টা। ক বছর ধরে পুষেছেন? গরু পুষছি 4-5 বছর ধরে পুষছি। 4-5 বছর ধরে। তা আগে কটা দিয়ে? আগে আসলে শুরু একটা করেছিলেন? গরু, একটা গরু পরে বাছুর হয়েছিল, বাছুর পরে না বাছুর বিক্রি করে তারপরে কিছু খোঁড়া দিয়ে আরেকটা কিনেছি। এভাবে মানে 4টা এখন হয়েছে। গরু পুষে 5 বছরে কি কি করলেন? বাবা গরু পুষি, গরু পুষে জমি নিলাম বুঝছেন। গরু বিক্রি করি, একটা করে বাছুর সহকারে যদি বেশি তাহলে 1.5 লাখ টাকা করে আসে। এই ভাব করে কোনগুলো বাছুর বেশি 60-70-80 হাজার করে আসে। এই ভাব করে মানে বেচে জমি কিনেছি, এই জমি নিয়েছি বাংনামা 3 বিঘা। মানে এই ভাব করে গরু গরু থাকে যায়, বাছুর বেশি এই ভাব করে করেছি। জমি কতখানি নিছে? জমি 3 বিঘা নিয়েছি। কত টাকা দিয়ে? ওই 2 লাখ টাকা করে বিঘা। তাহলে 3 বিঘা কত? 3 বিঘা 6 লাখ। 6 লাখ। তাহলে 5 বছরে ওই 3 বিঘা জমি বানানো নিছেন। হ্যাঁ, আর এই গরু এখন আছে? গরু এখন 4টা আবার আছে। আর বাছুর দুটো? বাছুর 2টা আছে, 6টা। এখন এই গরুটা যদি বিক্রি করেন এটা ক টাকা? এটা এখন বর্তমান বাছুর সহকারে বেচলে আমার 1.5 লাখ টাকা আসবে। আচ্ছা, গাড়ি সহ। বাছুরের বয়স কত হয়েছে? কেবল 1 মাস। 1 মাস। 1 মাস দুধ হয় নাকি? দুধ তো হয়। কতখানি করে? এখন যদি 2 তাহলে 2-2.5 কেজি দুধ হয় 2.5 কেজি একবার। তো দেশি গরু তো বেশি দুধ হয় না। আর এটা ওটার দুধ হয়, ওটার দুধ প্রচুর হয়, কিন্তু ওটার সমস্যা হয়ে যায়। মানে ওর দুধ হয়, ওর নিচে গেল 2 একবার না 3-4 কেজি করে দুধ আসে। এটা 3-4 কেজি। ওটা এটা বয়স কত? এটা বয়স কেবল 2 নতুন 8 দাঁত। মানে 8 দাঁত। 8 দাঁত। আর এটা কেবল 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। তো এটার বয়স তো কম। এটা বাছুর কটা হয়েছে? এটা বাছুর কেবল প্রথমে এটা। প্রথমে এটা। গরু পোষা শুরু করলেন কেন? অন্য তো ব্যবসা বাণিজ্য এটা সেটা করা ব্যবসা বাণিজ্য মানে গরুতে আমার লাভ বেশি বা। লাভ বেশি। এই দেশি গরুর বেশি লাভ না বিদেশি? আমার দেশি গরু আর লাভ বেশি। বিদেশি গরু পুষতে গেলে আর খোরাক লাগে বেশি, খোরাক তো জোগাড় পারবো না। তাই এই জন্য দেশি গরু পুষলে মাঠের ঘাস নিয়ে এলে কিছু ছানি দিয়ে কাটে মাকে দিলাম, মানে অল্পতে পেট। এখন গরু আছে এলা সব বাড়ি গরুতে হয়েছে? বাড়ি করতে হয়েছে। হ্যাঁ, তাহলে তো বেলা হয়েছে। একটা গরুতে এখন একটা গরুতে মানে 6টা গরু হয়েছে। 6টা হয়েছে। 6টা। তাহলে তো ভালোই হয়েছে। তাহলে এগুলা হলো কি খাওয়া দেন? এগুলো নিয়ে ছানি দিয়ে মাঠের ঘাস নিয়ে এসে, তাও আমাদের ঘাস দিয়ে খেয়াল আছে, খেয়াল সহকারে কাটে কুটে দিয়ে মানে ছানি দিয়ে খিলাই। এই মাঠের হলো জমির আলের ঘাস কাটেন, এই যে কতদিন পর্যন্ত কাটা যায় বছরে? মনে করি এরই মৌসুম আলে এরই সময় কাটি। আর বর্ষার সময়? বর্ষার সময় যখন আবাদ যখন আসে তখন কিছুটা কাটে আসি, তারপরে দিয়ে আমাদের ঘাসে গুয়াল দেই। আর এলে দানাদার খাবার কি দিয়েছেন? দানা খাওয়া দেই, ভুসি দেই, ফিট দেই। কতখানি করে? মনে করো 5 কেজি নিয়ে আসি, নিয়ে এলে অল্প 5 কেজি নিয়ে এলে ধরো 4 দিন 5 দিন এরকম করে খিলাই। 4টা গরু? 4টা গরু 5 কেজি নিয়ে আসলে 5 দিন ধরো 5 দিন মানে অল্প অল্প করে খিলাই। 1 কেজি করে দিনে, মানে এই 4টা গরুতে 1 কেজি দিন। হ্যাঁ দিন। তাহলে তো 1 পোয়া করে। 1 পোয়া করে। ওই মানে টাকা শর্ট না এখন। মনে করো বেচেছি বাছুর সহকারে, গাই সহকারে 60,000 ধরে কিনি। তাহলে একটা বাছুর যদি হয় তাহলে 1 লাখ টাকা বিক্রি। এইভাবে করেছি। এইভাবে করেছেন? 4টা বাছুর হলে বছরে ওই 4টা গাই বাছুর বছরে অল্টারনেট করে বিক্রি করেন, তাহলে 4টা গাই 2টা গাই বাছুর 4টা হলে 4 লাখ করে হবে। 4 লাখ? 1 লাখ করে হলে। 1 লাখ করে হলে তাহলে ওর থেকে তো লাভ আছে। 60,000 দিয়ে যদি 60,000 কিনি তাহলে একটা বাছুর বের করে 1 বছরের ভিতর, তাহলে 1 লাখ করে আছে। 1 লাখ আছে, তো 1 লাখ তো লাভ থাকছে না, খরচ আছে। আবার কিনেছেন 60,000 দিয়ে, লাভ হচ্ছে কত? মনে করো 60,000 কিনা, তাহলে একটা বাছুর বের করলে 1 লাখ বিক্রি, তাহলে বাড়তি আছে কত? বাড়ি 40,000। 40,000
40,000 মধ্যে খরচ তো তেমন দেয় না, দিয়ে 5 কেজি নিলে 5 দিন হ্যাঁ 5টা করি। হ্যাঁ এইভাবে কাটা ঘাস খিলাই, হ্যাঁ মানে এইভাবে করে চলি। এই কাটা ঘাস খিলে আর এই যে এই সামান্য খালি খালি ভুসি খিলান নাকি ভুসি খোল খোল ফিট খোল কত খেয়ে দেন? খোল মানে 1 কেজি নিলে 1 মুঠ, মানে হাফ কেজি মতো ভিজাই, হ্যাঁ ভিজালে 2-3 বার করে হয় যায়। ওই ভিজা খোল খিলাই। তাহলে দিনে ক টাকা করে খরচ পড়ে গরু? মনে কর দিনে খরচ কত হবে, দিনে খরচ হবে তোমার ওই 50-60 টাকা হবে। 50-60 টাকা। আর ওই যে মারতে ঘাস ঘাস নিয়ে আসেন, আর মাঠের ঘাস না থাকলে মার ঘাস হয়, আবাদের ঘাস আছে, চাষ করা ঘাস। চাষ করা ঘাস। তাহলে এইভাবে করে চলি, এইভাবেই চলেছে। হ্যাঁ। তো দর্শক, ইনি হচ্ছে মোর চাচা, গ্রামেরই, একই গ্রামে বাড়ি। আর গ্রামের ঠিকানা তো চাচা কলই, এটাই মোর গ্রামের ঠিকানা। মুই তো শহর থাকো, আর এই যে গ্রাম হতে যে মাঝে মধ্যে আসে ভিডিও করো। আর এই যে বাড়ি দেখছেন, এটা কিন্তু মোর এই চাচার বাড়ি। এই যে বাড়ি এটা। আর এই যে গরু প্রতিপালন করে, আর জমি আছে মাত্র 1 থেকে 1.5 বিঘা। তো 1-1.5 বিঘা জমি চাষবাস করে, আর এই গরুগুলা পোষে। পুষে 5 বছরে গরু এখন তো 4টা আছেই, তার সাথে হলো 2টা বাছুরও হয়েছে। আবার 6 লাখ টাকা দিয়ে 3 বিঘা জমি নিচে বানানামা। তো গরু পুষে কি লাভ আছে চাচা? লাভ হয়? গরু পুষে লাভ হয় তো, গরু পুষে লাভ আসে। একটা করে বাছুর বার করলে তো 1.5 লাখ টাকা বাড়ায়। সেভাবে যদি বাছুর হয়, সেভাবে গরুর স্বাস্থ্য মাস্ত থাকে। তাহলে মানুষ যদি তোমার মতো এঙ্গা গরু পুষা চায়, যদি পোষে, তো ওরা কেঙ্গের তোমার মতো এরকম পরিশ্রম করবে হবে, পরিশ্রম করবে হবে, দেখশন করবে হবে, তাহলে ঠিক হবে। পরিশ্রম যদি না করে তাহলে কেমন করে হবে? তাহলে তো হবে না। মানে পরিশ্রমটা হলো মূল। পরিশ্রম মূল। ওই জমির আলো যায় ঘাস কাটে নিয়ে আসেন, 1 বস্তা 2 বস্তা করে নিয়ে আসে, আল খুঁজে খুঁজে, এই এভাবে পরিশ্রমের সব। পরিশ্রম না করলে ব্যাগ বয়ে থাকলে হবে না। তাহলে এভাবে গরু প্রতিপালন করলে আল্লাহর রহমতে লাভবান হওয়া পারবে। তো দর্শক, মোর এই আঞ্চলিক ভাষার ভিডিও, মোর নিজের গ্রামের, মোর গ্রাম সম্পর্কে চাচার। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার তনকে। আর মোর ভিডিওগুলা তোমার কেঙ্কা লাগছে তোরা মোক কমেন্টস করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। তোরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।